আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি আমার পরিচয়টি দিয়ে নিই। আমি সালমা আক্তার বলছি নিউইয়র্ক থেকে। বর্তমানে আমি একটি অনলাইন ডিজিটাল বিজনেস সাকসেসফুলি পরিচালনা করছি। আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের লাইভের মেইন টপিকসে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ৩ জন সাকসেসফুলি business owners and 3 business stars. আমি স্টার্স বলছি এই কারণে যে আসলে রাতের আকাশে যখন আমরা নক্ষত্রগুলোকে দেখি আমাদের কিন্তু অনেক ভালো লাগে, দূর থেকে দেখে কিন্তু ভালো লাগে। তো আমরা কিন্তু এখানে বিজনেসটা করছি গ্লোবালি, সেটা আপনারা দেখছেন যে আমি আসছি ইউএসএ নিউ ইয়র্ক থেকে, কান্তাপু আসছে ইউএসএ বোস্টন থেকে, বন্যাপু আসছে কাতারের দোহা থেকে এবং মেহেদি ভাই আসছে কিন্তু কানাডা থেকে। তো আমরা কিন্তু কেউ কাউকে এখনো পর্যন্ত দেখি নাই। দূর থেকে কিন্তু আমরা একজন আরেকজনকে কিন্তু আমরা দেখি, ভালো লাগে, ফলো করি। তো আসলে এই জন্যই বলছি স্টার্স। তো আমি চলে যাব পরিচয় পর্বে। আমি প্রথমে চলে যাব কান্তাপুর কাছে। আপু, আপনি আপনার যদি পরিচয়টা ছোট্ট করে দেন। থ্যাংক ইউ সালমা আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমি কামরুন্নাহার কান্তা। আমি বস্টন ইউএসএ তে আছি গত 10 বছর যাবত। আমার দুটো ছেলে এবং আমার হাজবেন্ড সহ। বাই প্রফেশন আমি একজন বিহেভিয়ারাল থেরাপিস্ট, বাট রাইট নাও আমি আসলে শুধুই এই বিজনেস ওনার। আমার জবটা আমাকে ছেড়ে দিতে হয়েছে আমার বাচ্চাদের দেখাশোনা করার জন্য। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। আমি পরবর্তীতে চলে যাব মেহেদি ভাইয়ের কাছে। মেহেদি ভাইয়া, আপনার পরিচয়টা যদি একটু ছোট্ট করে আমাদেরকে বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ সালমা আপু আমাকে আজকে আপনার লাইভ ইনভাইট করার জন্য। আমি মোহাম্মদ মেহেদী হাসান বলছি উইনিপেগ ম্যানিটোবা কানাডা থেকে। বিগত 5 বছর যাবত আমি কানাডাতে আসি। গত বছর ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফুল টাইম জব করতেছি এখন। আর জবের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং বিজনেসটা শুরু করছি গত বছর সেপ্টেম্বর থেকে। It's been around 14 months, like year and 2 months. So Alhamdulillah, everything is going good. I'm a proud digital business owner now in this platform. Thank you. থ্যাংক ইউ ভাইয়া। এবং আমি চলে যাচ্ছি পরবর্তীতে বন্যা আপুর কাছে। আপু, আপনি যদি আপনার পরিচয়টা ছোট্ট করে বলেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সালমা আপু আমাকে ইনভাইট করার জন্য আপনার লাইভে। আর প্রথমেই একটু না বললেই না, আপনার ইন্ট্রোডাকশন দিয়ে ইন্ট্রোটা দেখে আমি অভিভূত, শুনেই অভিভূত। খুব খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বলার জন্য। আমি আসলে অনার্স করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং এ, আর মাস্টার্স করেছি ম্যানেজমেন্টে। এরপরে বিয়ের পরে আমি 15 বছর ইউকেতে ছিলাম, ওখানে ন্যাশনাল হেলথ সার্ভিসে আমি কাজ করেছি দীর্ঘদিন। আর এখন আছি আপাতত দোহাতে আমার হাজবেন্ড এবং বাচ্চাদের সাথে। আর এখানে এসে আমি এখন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার হিসেবে নিজেকে এই যে আজকে আপনাদের সবার কাছে পরিচয় দিতে পারছি, এটাতেই আমি খুশি, খুব আনন্দিত বোধ করছি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। আসলে আপনারা, আমি জানি 3 জনেই অনেক ব্যস্ত থাকেন। এই ব্যস্ততার মধ্যেও যে আমার লাইভে এসে আপনারা সময় দিয়েছেন, এর জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো চলে যাব মূল পর্বে। আমার আসলে বিজনেসটা যারা শুরু করতে চায়, আমাদের কাছে যারা এসে বলে যে আপু বিজনেসটা শুরু করতে চাই, তো তাদের প্রথম কোশ্চেনটাই থাকে আমাদের কাছে, মোস্ট কমন কোশ্চেন, যে আপু আপনারা এই যে বিজনেসটা করছেন, এই বিজনেসটা কি বিজনেস, এবং আপনারা যে কাজটি করছেন এখানে আপনাদেরকে কি কি করতে হচ্ছে, এক কথায় আমরা এখানে কি কাজ করছি। তো আমি চলে যাব কান্তা আপুর কাছে। কান্তা আপু, আপনি যদি আমাদের বলতেন যে আসলে আমাদের বিজনেসটা কি এবং এখানে আমরা কি কি কাজ করছি। থ্যাংক ইউ আপু। আসলে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল, যখন কেউ কিছু করতে যাবে তাকে কিন্তু জানতে হবে, বুঝতে হবে যে আমরা আসলে কি বিজনেসের কথা বলছি, কোন বিজনেসের কথা বলছি। কারণ এখন কিন্তু 100,000 কাইন্ড অফ ডিজিটাল বিজনেস কিন্তু অনলাইনে চলতেছে। সো কিছু কিছু ডিজিটাল বিজনেস নিয়ে মানুষের মধ্যে অনেক ভয় আছে, কারণ আমরা নিজেরাও জানি অনেক ফ্রড, স্ক্যাম, অনেক কিছু হয়। সো এই ভয় ভীতিটা খুবই স্বাভাবিক। তো আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করবো আসলে আমাদের ডিজিটাল বিজনেস মানে একটা নর্মাল কথা তো হচ্ছে যে আপনি যেটা ডিজিটালি করবেন, আপনি ডিভাইস ইউজ করবেন, কম্পিউটার বা ল্যাপটপ, বা আপনি ফোন ইউজ করবেন। সো ওটা তো গেল একটা মানে শাব্দিক অর্থ।
কিন্তু আমাদের এই ডিজিটাল বিজনেসটা বলতে অ্যাকচুয়ালি আমরা যা বুঝাই বা আমরা কি করি, আমাদের এই ডিজিটাল বিজনেসটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং, ই কমার্স, ড্রপ শিপিং এবং ডিজিটাল মার্কেটিং এর একটা ফুল কম্বিনেশন, সুপার কম্বো আমি বলবো। আর এই সুপার কম্বোটাকে কিন্তু কোঅপারেট করে বা অপারেট করে আমাদের একটা নিজস্ব অটোমেশন সিস্টেম। যেভাবে এই জিনিসটা কাজ করছে, কিভাবে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংটার সাথে লিঙ্ক আপ করছি ই কমার্সের সাথে, ই কমার্স থেকে কিভাবে ডিজিটাল মার্কেটিং, তারপর কিভাবে আমরা করছি আমাদের ড্রপ শিপিংটা। সো ইন টোটালটাকে কিন্তু কোঅর্ডিনেট করে আমাদের নিজস্ব অটোমেশন সিস্টেমটা। আর এখানে যাদের আমি আগে, অনেকে হয়তো অনেক সময় এসব কথা, মানে অনেকে আছে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং বুঝে না বা ই কমার্স এগুলো বুঝে না, তো ওনাদের জন্য আর একটু সহজ করে যদি বলতে চাই, সেটা বলতে হবে যে আপনি ইন পার্সন একটা কাজ আপনি যেভাবে করতেন, কাজ বলতে একটা বিজনেস যেভাবে করতেন, যে আপনার একটা দোকান থাকবে, দোকানে আপনার একজন বা দুজন এমপ্লয়ি থাকবে, আপনার কিছু প্রোডাক্ট থাকবে, আপনার একটা নিজস্ব অ্যাকাউন্টিং সিস্টেম থাকবে, আপনার ইনভেন্টরি সিস্টেম থাকবে, এবং আপনার যত এই যে আপনার দোকানটা নেওয়ার আগে যেসব পেপার ওয়ার্ক গুলো আপনি করবেন, এই সমস্ত কিছু এখন আমি যদি ঘরে বসে করতে চাই, আমি বলবো ঘরে বসে করার আমরা কেন সবাই চুজ করেছি, কারণ ওইরকম একটা ইন পার্সন বিজনেস করতে কিন্তু $200-300,000 এর নিচে আপনি চিন্তাই করতে পারবেন না। তো সেরকমই একটা বিজনেস এত বড়, বা আমি বলবো তার চেয়ে অনেক বড় প্যাটার্নের একটা বিজনেস কিন্তু আমাদের। সেই বিজনেসটা আমি এর 10-15% ইনভেস্ট করে আমি যদি ঘর থেকে করতে চাই, ঘর থেকে করতে পারি, তাহলে আমি কিভাবে করবো, ব্যাপারটা কিভাবে হবে, তাই না? মাথায় আসে যে ইন পার্সন বিজনেসটা ঘরে বসে কিভাবে করবো। এর অর্থ হচ্ছে আপনার কিছু সিস্টেম লাগবে, সেই সিস্টেমটাই কিন্তু আমাদের বিজনেসে আমরা প্রোভাইড করি। আর আপনারা যদি ভেবে থাকেন এখানে এসে আপনারা কোনো প্রোডাক্ট সেল করবেন, অন্যান্য নর্মাল বিজনেসে যাই হয় ডিরেক্ট প্রোডাক্ট সেল করছেন বা ইনডিরেক্ট প্রোডাক্ট সেল করছেন, আমরা কখনোই কোনো প্রোডাক্ট সেল করি না। আমাদের প্রোডাক্ট হচ্ছে আমাদের অটোমেশন সিস্টেমটা, এই যে 4টা মডেলকে আমরা কোঅপারেট করছে আমাদের অটোমেশন সিস্টেমটা দিয়ে, সেই অটোমেশন সিস্টেমটাই কিন্তু আমাদের প্রোডাক্ট। আমরা সেটা সেই প্ল্যাটফর্মটারই প্রমোশন করি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আর আপনি আসলে আপনার কাজটাও সেমই হবে, আমাদেরকে আপনারা যা করতে দেখছেন, আমরা যেমন অ্যাডভার্টাইজ করছি আপনাদেরও অ্যাডভার্টাইজ করতে হবে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নতুন যারা এই বিজনেসটাকে জয়েন করবে তাদেরকে আপনাদের ট্রেইন আপ করতে হবে, মেন্টরিং করতে হবে, তাদেরকে শেখাতে হবে। কারণ এই যে অটোমেশন সিস্টেমটা আমাদের, এই সিস্টেমটা তো কেউ এসে চট করে বুঝতে পারবে না। আর যদি কারো কোনো প্রায়র এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে কিন্তু তারা এসে এখানে অনেক মানে হিমশিম খাবে। এই জন্যই কিন্তু আমাদের বিজনেসটা মেন্টর বেসড বিজনেস। সো এটাই হচ্ছে আমাদের আমাদের বিজনেসটা হচ্ছে, আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, আমাদের অটোমেশন সিস্টেমটা, এবং আমরা কাজ করি যে আমরা এখানে মানুষকে শেখাই এবং আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি। থ্যাংক ইউ আপু, আমি খুব শর্ট অ্যান্ড স্পেসিফিক করতে চেষ্টা করি। শর্টলি অনেক সুন্দর করে বলছেন। আশা করি আমাদের যারা ভিউয়ার্স আছে তারা ব্যাপারটা বুঝতে পারবে। তো আসলে বিজনেসটা কি এটা জানার পরে তারা বলে যে আসলে আমি বিজনেসটি করতে চাচ্ছি, আমাকে কোন কোন স্টেপ ফলো করতে হবে। কারণ কোনো কাজে কিন্তু এমন না যে আমি কাজটা শুরু করব একদম ইন হয়ে গেলাম, ব্যাপারটা কিন্তু কোনো কাজই কিন্তু এত ইজি না। যে কোনো একটা সিস্টেমে ঢুকতে গেলে আপনাকে স্টেপ বাই স্টেপই যেতে হবে। তো আমাদের বিজনেসে বেশ কয়েকটা স্টেপ আছে, যে স্টেপগুলো ফলো করে কিন্তু আমরা এখানে যারা আছি বিজনেস ওনার, তারা কিন্তু এভাবে আমরা বিজনেসে এসেছি, এবং যারা আসতে চায় তাদেরকেও কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু বিজনেসে ইন করতে হবে। তো প্রথমে আমাদের সাথে যারা কন্ট্যাক্ট করেন, যারা আসতে চান বিজনেসে, তাদেরকে আমরা বলি আপনার ইমেলটা দেন এবং ফুল নেমটা দেন, যেটা আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের সিস্টেমে যখন আমরা পুট করি, সেখান থেকে একটা ইমেল তার কাছে যায় এবং সেখানে একটি ওয়েবিনার থাকে, যে ওয়েবিনারটা আমরা তাদেরকে A to Z দেখতে বলি। তো আমি চলে যাব মেহেদী ভাইয়ার কাছে, যে আমরা যে ওয়েবিনারটা দেখতে বলি ফার্স্ট স্টেপে, সেই ওয়েবিনারটা থেকে আমরা কি কি ইনফরমেশন পাই ভাইয়া, আপনি যদি একটু বলতেন। থ্যাংক ইউ আপু কোশ্চেনটা করার জন্য। সো ওয়েবিনার কি, এটা একটু যদি একটু ডিসক্রাইব করি সবাইকে। ওয়েবিনার হচ্ছে বিজনেস ওয়ার্কশপ, অর্থাৎ আমাদের বিজনেসের গ্লোবালি আমরা যে পার্টনাররা বিজনেসটা করতেছি, দেখা যাচ্ছে তারা মিলে তারা বসে অনলাইনে লাইভে এসে আমরা আমাদের বিজনেসের বেসিক ইনফরমেশন গুলা মানুষকে দেওয়ার ট্রাই করতেছি। এবং আমাদের নির্দিষ্ট দিনে হয়, নির্দিষ্ট সময়ে হয়,
সো যখনই কেউ একজন বিজনেসটা দেখার জন্য আসতেছে যে আমি জানতে চাই কি বিজনেস, যখনই সে রেজিস্ট্রেশন করতেছে আমাদের ওয়েবসাইটে, বা আমরা যখন তার ইমেল অ্যাড্রেস নাম নিয়ে তাকে রেজিস্ট্রেশন করে দিচ্ছি আমাদের ওয়েবসাইটে, তারপরে সে লাইভ ওয়েবিনার একটা লিঙ্ক পায়, সে চাইলে রিপ্লেও দেখতে পারে, সে চাইলে রেজিস্ট্রেশন করে মানে ওয়েবিনারটা দেখার জন্য রেজিস্ট্রেশন করে সে লাইভে একই মানে যে টাইমে হবে সেই টাইমে ঢুকে দেখতে পায়। এখন ওয়েবিনারে কি কি পায়? সো ওয়েবিনারটা মেনলি হচ্ছে বিজনেসের একদম বেসিক ইনফরমেশন গুলো দেওয়া, ওখান থেকে দেওয়া হয়। এখন বেসিক ইনফরমেশন বলতে কি, আপু যে তিনটা মানে জিনিসের কথা বললো যে অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং, ই কমার্স। সো আমরা অনেকেই হয়তো বা যারা নতুন অনলাইনে একটা বিজনেস করতে যাব, আমি হয়তো বা ড্রপ শিপিং কি জানি না, আমি হয়তো বা জানি না যে ই কমার্স জিনিসটা কিভাবে কাজ করে, অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে। সো আমাদের ওয়েবিনারের মধ্যে এই জিনিসগুলোকে খুব ব্রিফলি ভাবে আলোচনা করা হয় এবং মানুষকে বোঝানো হয় যে এই জিনিসগুলো কি এবং কিভাবে আমাদের বিজনেস প্ল্যাটফর্ম এই জিনিসটা কাজ করতেছে। পাশাপাশি হচ্ছে আমাদের বিজনেসে সেলস ফানেল আছে, আমাদের বিজনেস আছে ইমেল মার্কেটিং, আমাদের বিজনেসে যেরকম অটোমেশনের দ্বারা সেলস ফানেলে লিড জেনারেট হবে, লিড থেকে সেলস ফানেলের নিচের দিকে আসলে বায়ার, বায়ার থেকে পরবর্তীতে বিজনেস ওনার, এই জিনিসগুলো কিভাবে কাজ করতেছে সেই জিনিসটাই আমাদের ওয়েবিনারের মধ্যে একটু ডিসক্রাইব করা হয়। পাশাপাশি বিজনেসের নেক্সট স্টেপটা কি হবে সেটাও কিন্তু ওয়েবিনারের মধ্যে খুব বোল্ড ভাবে বলা হয়। আর লাস্টের দিকে বিজনেসটা কারা করতেছে, বিজনেসটা কোথা থেকে কে করতেছে, কিভাবে করতেছে, সেই জন্য একটা টেস্টিমোনিয়াল থাকে। ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস পার্টনাররা প্রায় 6 থেকে 7 জন বিভিন্ন দেশ থেকে জয়েন করে এবং তারা তাদের বিজনেস জার্নিটা শেয়ার করে এবং কেন করতেছে, কোথা থেকে করতেছে, কিভাবে করতেছে, হাউ দিস বিজনেস ইম্প্যাক্টিং দেয়ার লাইফ, এই জিনিসটাও তারা শেয়ার করে। সো বেসিক্যালি ওয়েবিনারে আসলে সে বিজনেসটা কিভাবে কাজ করে, বিজনেসের মধ্যে আমি কি কি পেতে পারি, এবং বিজনেসটা কারা করতেছে, কিভাবে করতেছে, এই জিনিসগুলো আমি জানতে পারবো। এবং বিজনেসের পরবর্তী স্টেপটা কি হবে আমি যদি ইন্টারেস্টেড ফিল করি, সেই স্টেপটাও ওখানে সুন্দর করে ডেসক্রাইব করা হয়। সো এই হচ্ছে আমাদের ওয়েবিনারের একটা বেসিক ধারণা। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ওয়েবিনারটা দেখার পরে কিন্তু অনেকেই আছে ইন্টারেস্ট ফিল করে না, আবার অনেকেই আছে যারা সিদ্ধান্ত নেয় যে না আমি দেখবো আসলে এখানে কোন সিস্টেমটা নিয়ে আমরা যারা বিজনেস ওনার আছি আমরা আর কি কাজটা করছি। তাদের মানে আগ্রহ থেকে তারা সেকেন্ড স্টেপে যেতে চায়, এবং সেকেন্ড স্টেপে গেলে এখানে একটা রেজিস্ট্রেশন ফি আছে যেটি হচ্ছে $149, যেটা পে করলে এখানে আপনি বিজনেসের যে মডেলটা, এই মডেলটা পুরোপুরি আপনি কিন্তু দেখতে পারবেন। এবং আরেকটি কথা বলে রাখি, এই $149 কিন্তু রিফান্ডেবল 30 ডেজের মধ্যে। আপনি যদি মনে করেন যে এই 140 আমি সিস্টেমটা দেখলাম, দেখার পর আমার ভালো লাগলো, তখন আপনি নেক্সট স্টেপে চলে যেতে পারেন। আর যদি মনে হলো যে আপনার না আমার সিস্টেমটা ভালো লাগলো না, আমি করবো না বিজনেস, তাহলে আপনি $149 পুরোটাই আপনি রিফান্ড নিয়ে চলে যেতে পারেন। তো মেহেদী ভাইয়ের কাছে আমি আরেকটি প্রশ্ন রাখবো যে ভাইয়া, যে আমরা যে $149 পে করতে বলি, এই $149 পে করার পরে এখানে হচ্ছে কিছু ভিডিও থাকে, মেবি 10টা ভিডিও থাকে স্টেপ বাই স্টেপ। এখানে আমরা কি কি ইনফরমেশন পাই, ইনফরমেশন গুলো যদি আপনি একটু বলতেন। থ্যাংক ইউ আপু। $149টা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন মানি, উইচ ইজ 30 days রিফান্ডেবল। মানে হচ্ছে আপনি $149 পে করবেন, বিজনেসের A to Z দেখবেন, নিজে রিসার্চ করবেন, আপনি অ্যাকচুয়ালি বিজনেসটা করার জন্য কোয়ালিফাই হন কিনা সেটা আপনি যাচাই করবেন। অ্যান্ড দেন যদি মনে হয় যে আপনি বিজনেসটা করবেন, তাহলে নেক্সট স্টেপে যাবেন কোচিং কোর্স বুক করার জন্য। অর এলস সেখান থেকে আপনি আপনার টাকা রিফান্ডের জন্য আপনার যার প্রতি আপনি রেজিস্ট্রেশন মানে সাইন আপ করছেন তাকে বলতে পারেন, অথবা যে ইমেলটা আপনি সাইন আপ করার পর আসছে সেখানে আপনি রিপ্লাই ব্যাক করে আপনি আপনার $149 রিফান্ড নিতে পারবেন। এখন কি কি পাচ্ছি এটা বলার আগে আমি একটু জাস্ট টাচ বেস করতে চাই, কেন $149টা দিতে হবে। অনেকে প্রশ্ন করতে পারে যে $149 কেন দিতে হবে, আপনি তো আমাকে ফ্রি ওয়েবিনার দেখালেন এবং তাহলে সাইন আপের পর কি আছে ওটা আমাকে ফ্রি দেখান। তো প্রথমত হচ্ছে এটা একটা ফিল্টারিং সিস্টেম আমাদের বিজনেসের, এবং একটা বিজনেসের রুলস। এটা বিজনেসের রুলস বলার আগে যেহেতু রুলস ওয়ার্ডটা বললাম, আমি একটু আমার সাথে কম্পেয়ার করি। আমি যখন 2019-এ কানাডাতে আসছি, তার আগে আমি কানাডার বিভিন্ন ইউনিভার্সিটি দেখতেছিলাম যে কোথায় আমি পড়তে যাব, কোন ইউনিভার্সিটি আমার জন্য ভালো হবে, কোন ইউনিভার্সিটি টিউশন ফি কেমন, কোন কোর্সে আমি যেতে পারি। তো প্রথমত আমি কিন্তু হুট করে একটা ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারিনি, আমি অনলাইনে গিয়ে অনেকগুলো ইউনিভার্সিটি কম্পেয়ার করছি। কম্পেয়ার করার পরে কোনো একটা ইউনিভার্সিটি সিলেক্ট করছি, যেমন আমার জন্য ছিল ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা। ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে আমি দেখলাম যে কি কি কোর্সেস আছে, আমার সাথে কি কোর্সেস গুলো অ্যাকচুয়ালি যায় কিনা, আমার এইচএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট, আমার আইএলটিএস রেজাল্ট সবকিছু মিলায়। এন্ড দেন যখন দেখলাম যে আমার কাছে মনে হচ্ছে যে না, আমি
আমার জন্য এই কোর্স এবং এই ইউনিভার্সিটি সুইটেবল, অ্যান্ড দেন আমি ওদের ওখানে ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করলাম। তখন রেজিস্ট্রেশন ফি ছিল $200 আমার মনে আছে 2019-এ। আমি যখন রেজিস্ট্রেশন করলাম ইউনিভার্সিটির কাছে আমার যত ডকুমেন্ট ছিল সব সাবমিট করলাম। ইউনিভার্সিটি একটা নির্দিষ্ট ডেডলাইনে গিয়ে আমার ডকুমেন্টগুলো রিভিউ করলো অ্যান্ড দেন আমাকে অ্যাকসেপ্টেন্স লেটার অর্থাৎ অফার লেটার দিল। যদি আমার রিকোয়ারমেন্ট ফুলফিল না করতাম কিন্তু আমি তারপরেও যদি আমি অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু তারা আমাকে আমার অ্যাকসেপ্টেন্স লেটার দিত না অথবা আমাকে ডিক্লাইন করে দিত। তো সেই ক্ষেত্রে আমি যে টাকাটা দিয়ে রেজিস্ট্রেশন করছি বা যে টাকাটা দিয়ে আমি অ্যাপ্লাই করছি ইউনিভার্সিটিতে সেই টাকাটা কিন্তু আমি ফেরত পেতাম না। সো এখানে কি ছিল, এই ইউনিভার্সিটিতে ঢোকার জন্য একটা রুলস থাকে। প্রথমে আপনি অনলাইনে গিয়ে রিসার্চ করতেছেন ইউনিভার্সিটি আপনার জন্য কিনা, দেন আপনি টাকা পে করে আপনার সেখানে ফর্ম ফিল আপ করে আপনি জমা দিচ্ছেন আপনার নেসেসারি ডকুমেন্টস গুলা। ইউনিভার্সিটি যাচাই করতেছে অ্যাকচুয়ালি কি আপনাকে অফার লেটার দিবে কি দিবে না, রাইট? এন্ড দেন আপনাকে অফার লেটার দিলে আপনি পরবর্তীতে টিউশন ফি জমা দিয়ে কোর্স ওয়ার্ক শুরু করবেন, ক্লাস সিলেক্ট করবেন, ক্লাস করতে করতে সেমিস্টারের পর সেমিস্টার যাবে, অ্যান্ড দেন আপনি গ্রাজুয়েশন হয়ে একটা পার্সমেন্ট পাবেন, একটা কি বলবো একটা সার্টিফিকেট পাচ্ছেন। তো আমাদের বিজনেস আসলে ব্যতিক্রম কোনো কিছু না, এখানে একটা রুলস এর একটা ব্যাপার স্যাপার থাকে। অনেকে চিন্তা করে যে অনলাইনে করতে আসছি মুখে বলতেছি, কেন মুখে বলতেছেন না? সো এখানে আসলে একটা হিউজ বিজনেস আমাদের এটা। এটা জাস্ট মুখে আজকে বলতেছি কালকে আমি আরেকটা বলবো পরশু আরেকটা বলবো, বিষয়টা এরকম না। এখানে সবকিছু খুব সিকোয়েন্স আকারে থাকে। তো প্রথমত আপনি ওয়েবিনার দেখে ফেলছেন, ডিল ডান। সেকেন্ড হচ্ছে আপনি ইন্টারেস্টেড ফিল করতেছেন কিনা, এটা আপনার ম্যাটার। যদি আপনি ইন্টারেস্ট ফিল করেন সেক্ষেত্রে আপনি 149 দিলে আপনাকে সাইন আপ করতে হবে। করার পরে প্রথমত হচ্ছে আপনি আমাদের প্রি কোচিং ভিডিও, অর্থাৎ নেক্সট স্টেপটা হচ্ছে কোচিং ক্লাস বুক করা। সো 149 দেওয়ার পরে আপনি প্রি কোচিং ভিডিও পাচ্ছেন, যেখানে অলমোস্ট 10টার মতো, কোনো ভিডিও 10 মিনিট, কোনোটা 5 মিনিট, কোনোটা 30 মিনিট, এরকম করে অলমোস্ট 2-2.5 ঘন্টার মতো কিছু ভিডিও আছে এবং ফিক্স ভিডিও, যেগুলো চাইলে আপনি চাইলে যতবার খুশি রিপিটেডলি দেখতে পারবেন। এবং ওই ভিডিওগুলো হচ্ছে আমাদের বিজনেসের A to Z, অর্থাৎ বিজনেসে কি আছে, কিভাবে আছে, আপনাকে কি করতে হবে, ইনভেস্টমেন্ট কত টাকা, কিভাবে ইনভেস্টমেন্টটা কাজ করতেছে, আপনি বিজনেসে কতদিনে কিভাবে ইনকাম করতে পারবেন, সবকিছু ওখানে ডিটেলসে দেওয়া আছে। পাশাপাশি আপনি পাচ্ছেন হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটির অ্যাক্সেস। এখানে আপনি রিসার্চ করতে পারবেন যে আমি মেহেদী, আমাদের কোচ কামরুন নাহার আপু কবে জয়েন করছে, আমাদের সালমা আপু কিভাবে শুরু করছে, আমাদের তানিমা আপু কিভাবে বিজনেসে ইনকাম করতেছে, কত টাকা ইনকাম করতেছে। আপনি অ্যাকচুয়ালি সবকিছু আমাদের বিজনেস, আমাদের গ্লোবাল যে বিজনেস কমিউনিটি গ্রুপ আছে সেখানে আপনি দেখতে পারবেন, রিসার্চ করতে পারবেন। এবং পাশাপাশি গুগল তো আছেই, আমরা কিভাবে বিজনেস করতেছি, বিজনেসটা আসলে লেজিট কিনা, বিজনেস থেকে আপনি ইনকাম করতে পারবেন কিনা, আপনার মতো সময় নিয়ে আপনি রিসার্চ করে দেন আমাদের কাছে ব্যাক করতে পারবেন যে আমি বিজনেসটা করতে চাই অথবা করতে চাই না। আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট। অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টটা কি সেটাও কিন্তু আমাদের কোচিং কলে, মানে প্রি কোচিং কলে খুব সুন্দর করে ওখানে বলে দেওয়া আছে। কারণ সব বিজনেস সবার জন্য না। অনেকেই মনে করে $149 দিয়ে হয়তো বা এটা ইনভেস্টমেন্ট, এটা দিয়ে আমি বিজনেস শুরু করতে পারবো। কিন্তু যখন আবার প্রি কোচিং ভিডিওগুলো দেখে তখন দেখা যায় যে না, বিজনেস মানে ইনভেস্টমেন্ট, এখানে ইনভেস্টমেন্ট আছে। তখন হয়তোবা তারা কোয়ালিফাই করে না, হয়তোবা তাদের যে ডকুমেন্ট থাকা দরকার সেটা তাদের এখন নাই, হয়তোবা 1 বছর পরে আসবে, 6 মাস পরে আসবে। তারা নিজেরা যাচাই করতে পারবে যে বিজনেসটা অ্যাকচুয়ালি তাদের জন্য কিনা, অথবা তারা কি আদৌ বিজনেসটা করতে পারবে কিনা। অ্যান্ড দেন তারা নিজেরাই একটু ডিসাইড করতে পারবে সাইন আপ করার পরেই। আর রিফান্ডের জন্য খুবই সিম্পল, যে যার ওয়েবসাইটের থ্রুতে সে যখন সাইন আপ করতেছে তাকে জাস্ট টেক্সট করে বললেই হবে। আমরা অ্যাকচুয়ালি কোনো সেকেন্ড কোশ্চেন আস্ক করি না যে কেন, আপনি কি দেখছেন কিনা, বা এরকম কোনো কিছু করি না। আপনি রিফান্ড চাচ্ছেন, ইউর মোস্ট ওয়েলকাম, বিকজ আপনি আপনার রিসার্চ করেই আমার কাছে আসছেন রিফান্ডের জন্য। আমার সাথে সাথে আমরা আপনাকে রিফান্ড করে দিচ্ছি। অথবা আপনি যে ইমেলটা পাচ্ছেন আমাদের কাস্টমার সার্ভিস থেকে, ওখানেও আপনি রিপ্লাই ব্যাক করে আপনার $149 রিফান্ড নিতে পারেন। সো দ্যাটস অল আপু। এর পাশাপাশি তো বললামই, প্রি কোচিং ভিডিও পাচ্ছেন, আমাদের কমিউনিটি অ্যাক্সেস পাচ্ছেন, এবং কমিউনিটি অ্যাক্সেসটা লাইফ টাইমের জন্য। আপনি যদি মনে করেন যে আমি বিজনেসটা করব না, বা আমার বিজনেসটা আমি এলিজিবল না এখন করার জন্য, আমরা কিন্তু আপনাকে আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে বের করে দিই না। আপনি কিন্তু সেখানে থাকতে পারবেন যদি না আপনি কোনো ভায়োলেশন করেন। সো ইটস আ বিগ অপরচুনিটি, একটা হোল বিজনেস মডেল দেখা, যেখানে মোর দেন 200,000 পিপল বিজনেসটা করতেছে। সো কিভাবে করতেছে, ইট ইস এ বিগ অপরচুনিটি আপনার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। আসলে যারা সেকেন্ড স্টেপে যেতে চায়
তারা আমাদেরকে বলে যে আপু না গেলে হয় কি না, না গিয়ে যদি আপনি মুখে বলতেন, যেটা আমি ভিডিওতে দেখতে বলছেন আপনি, সেটা আপনি আমাকে মুখে বলেন। আসলে এটা মুখে বলার জিনিস না, এটা যেহেতু অনলাইনে আমরা মানে সিস্টেমটা নিয়ে কাজ করছি, আপনাকে দেখে সিদ্ধান্ত নিতে হবে। আপনি আমার মুখের কথায় কেন সিদ্ধান্ত নেবেন? আপনি নিজে দেখবেন, জানবেন, বুঝবেন, তারপর আপনি ডিসিশন নেবেন আসলে বিজনেসটি আপনার জন্য কি না। যদি মনে করেন আপনার জন্য না, তাহলে আপনি কিন্তু সুন্দরভাবে রিটার্ন নিয়ে কিন্তু চলে যেতে পারবেন। আবার $149 খুব সুন্দর করে ভাইয়া বুঝিয়ে বলেছেন। আসলে আমাদের বিজনেসটা কিন্তু কোনো জব না, আর এটা একটি বিজনেস। আর বিজনেস মানে হচ্ছে একটি লং টার্ম প্রসেস। আসলে বিজনেসে আসলেই যে আমি সঙ্গে সঙ্গে আমি সাকসেস হয়ে যাব, ব্যাপারটা এরকমও কিন্তু না। আর বিজনেসে অবশ্যই আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে, তারপর কিন্তু একটা সময় কিন্তু আমরা সাকসেস আশা করতে পারি। তো আমাদের কাছে এমন অনেকে কোশ্চেন করে যে আপু বিজনেসটা তো করব, এখানে আপনারা যারা করছেন তারা কিরকম ইনকাম করছেন, আর বিজনেসটি শুরু করার পরে কখন থেকে আর কি আমাদের ইনকামটা জেনারেট হওয়া শুরু হয় আর কি। তো আমি এই প্রশ্ন নিয়ে চলে যাব বন্যা আপুর কাছে, যে আপু আপনি যদি সুন্দর করে বুঝিয়ে বলেন যে আসলে আমাদের ইনকামটা কখন থেকে শুরু হয়, আর আমরা এখান থেকে আসলে ইনকাম করতে পারছি কিনা। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ এই প্রশ্নটা করার জন্য। এটি একটি আমার কাছে মনে হয় খুবই মজার কোশ্চেন। কারণ হচ্ছে আমরা আগে ছোটবেলা থেকে শুনে এসেছি যে মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম এটা জানতে চাইতে নেই, তাই না? এখন এটা তো ছোটবেলা আমরা শুনেছি। এখন যেহেতু এই যুগ এসেছে, এই যুগে এসে আমার কাছে মনে হয় এই মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম শুধু না, এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। কখনো কারো বয়স এবং ইনকাম জানতে চাইতে নাই, বয়সটা তাও বলা টলা যেতে পারে, কিন্তু ইনকাম তো অবশ্যই জানতে চাইতে নাই। তো আমি জানি না, তারপরে এরকম বিতর্কিত একটা কোশ্চেন মানুষ কেন তারপরে বলে। এখন তারপরে যেহেতু আপনি জিজ্ঞাসা করলেন, আসলে আমি আপনার সাথে একমত। এই প্রশ্নটা অনেকেই আমাদেরকে করে থাকে। তো আমি বলবো যে যেহেতু আমরা একটা বিজনেস করছি, যারা বিজনেস করে আসছে আগে থেকে বা নতুন শুরু করছে বা আগামীতে করবে, প্রত্যেকেরই কিন্তু এই মেন্টালিটি নিয়ে ঢুকতে হবে যে বিজনেসে শুরু থেকেই আমি জবের মতো যদি আশা করি যে আমি একটা স্পেসিফিক ডিপার্টমেন্টে জব করব এবং মাস শেষে আমি স্যালারি পাবো, তো এইটা কিন্তু করা যাবে না। স্যালারি ড্র করা যাবে না মাস শেষে, প্রতি মাসে একই স্যালারি হবে, স্পেসিফিক ইনকাম হবে, এটা কিন্তু হবে না। আপনাকে ওই মাইন্ডসেট নিয়ে শুরু করতে হবে যে আপনার কোনো মাসে হয়তো আপনার প্রফিট হতে পারে, কোনো মাসে হয়তো আপনার ইনকাম হচ্ছে না, বা আপনাকে হয়তো আরো 2 মাস ওয়েট করতে হচ্ছে, এরকম হতে পারে, বা কারো কারো ক্ষেত্রে 1 বছর হতে পারে। কারণ একটা বিজনেস শুরু করলে আমাদের কিন্তু, আমরা শুরুতেই যদি ভেবে নিই যে আপু এক্ষুনি বলছিলেন সালমা আপু যে আমি শুরু থেকেই প্রফিট করব, আমাকেও অনেকে প্রশ্ন করেন যে এই ইনকামটা আসলে কখন থেকে জেনারেট হবে, কখন থেকে শুরু করব, প্রথম মাসে কি আমাদের ইনকাম হবে? তো আসলে কিন্তু তা না। এরকম প্রথম মাসেই ইনকাম হবে, আমরা শুরুই করিনি বিজনেসটা, তখন থেকেই যদি আমাদের ভেতরে এই চাহিদাটা থাকে যে আমার ইনকাম শুরু হয়ে যাবে আগামী মাস থেকে, এটা আসলে পসিবল না। প্রত্যেকটা বিজনেস, যদি ধরেন আমি এক্সাম্পল দিয়ে যদি বলি, এখন কিন্তু খুব কমন বিজনেস হচ্ছে অনলাইনে ক্লোদিং ব্র্যান্ড গুলো বিজনেস করে না, ছোট ছোট উদ্যোক্তা আছে বা বড় আছে। তো এরকম ধরেন আমি শুরু করলাম, আমার একটা ছোট্ট একটা ক্লোদিং ব্র্যান্ড আছে, ব্র্যান্ডটা নিয়ে আমি কাজ শুরু করলাম বিজনেস। এখন আমার কিন্তু অনেক কিছু জোগাড় করতে হবে। আমার শুধু যে আমি যে আমার ক্লোদিং সব জিনিসপত্র, আমার আউটফিট, বিভিন্ন ডিজাইনের কাপড় চোপড়, সেগুলো না, আমাকে কিন্তু এটার সাথে আরো অনেক কিছু আনুষঙ্গিক কাজ আছে যেগুলো আমাকে বিজনেসটা সেট আপ করার জন্য তৈরি করতে হবে। তখনই, এখন আমি শুরু করলাম, আমাকে কেউ চিনে না, আমাকে কেউ জানে না, আমার ব্র্যান্ডটা সম্পর্কে কারো কোনো আইডিয়া নেই, আমাকে এটা প্রমোট করতে হবে, আমাকে এটার জন্য অ্যাডভার্টাইজিং করতে হবে, কি করলে আমার ক্লোদিং ব্র্যান্ডটা প্রত্যেকটা মানুষের কাছে কাছে যাবে, সেটা আমাকে চিন্তা করতে হবে, সেই স্ট্র্যাটেজি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এখন আমি যদি ভেবে রাখি যে আমি আগামী মাস থেকেই প্রফিট করা শুরু করব, ইনকাম করা শুরু করব, আসলে এটা পসিবল না। অনেক ক্ষেত্রে এটা 6 মাস লাগতে পারে, অনেক ক্ষেত্রে 1 বছর লাগতে পারে, 2 মাস লাগতে পারে। ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি আমি কিভাবে এটা আমার কাজটা, বিজনেসের কাজটা করছি এবং কিভাবে আমি স্ট্র্যাটেজিটা তৈরি করেছি।
তো সেক্ষেত্রে আসলে আমাদের বিজনেসের জন্য আমি বলবো হ্যাঁ, এখানে অনেকে আছে, অনেক আপু ভাইয়েরা আছে যারা খুবই সাকসেসফুল, তারা কিন্তু এমনও হয়েছে যে তারা উইদিন 15 ডেজ তাদের ইনকাম জেনারেট হওয়া শুরু হয়েছে। আবার কারো আছে 1 মাস পর থেকে, 2 মাস পর থেকে। শুধু তাই না, এমন কিন্তু আছে যাদের 7 মাস, 8 মাস কিংবা 9 মাস, 10 মাস বা 1 বছর হয়ে গেছে, তারা তখনও হয়তো বিজনেসের ইনকামটা জেনারেট করতে পারেনি বা হয়নি। কিন্তু আমি বলবো যে আপনি দুটা কোশ্চেন করেছেন, আমি আসলে দুটা একসাথে লিংক করে উত্তরটা দিচ্ছি। যেমন আমাকে থাকতে হবে, আসলে আমাকে হতে হবে প্যাশনেট। আমি যে কাজটা করছি, আমার যদি মানে ওই কাজটা যদি আমি সঠিকভাবে একটা স্ট্রং ফিলিং নিয়ে বা বিলিফ নিয়ে যদি শুরু করি এবং ওটা চালিয়ে যাই, তাহলে কিন্তু আমার সাকসেস অবশ্যই আসবে। আজকে হোক, কালকে হোক, পরশু হোক, আমার সাকসেস আসবে বলে আমি বিশ্বাস করি। তারপরে আমাকে ধৈর্য থাকতে হবে, একটা পেশেন্স নিয়ে শুরু করতে হবে, যে আমার একটা ইয়ে থাকবে যে আমি টলারেট করব, যে এটা কোনো কিছু একটা ডিলে হচ্ছে, আমার ওই টলারেন্সিটা থাকতে হবে। যেমন আমি যখন শুরু করেছি বিজনেসটা, সবাই জানে আমার মেন্টর, আমার কোচ কান্তা আমার খুব খুব ভালো বন্ধু। তো আমি ওর সাথে যখন কথা বলেছি, যখন শুরু করেছি, সে আমাকে সবসময় খুব সুন্দর করে বুঝিয়ে বলেছে, এবং আমি তখন থেকে ওর কথা শুনে শুনে বুঝে বুঝে আমি দেখেছি যে এই বিজনেসটা শুরু করলেই, এই যেরকম এখনই বলছিলাম যে 1 মাস পর থেকে আমার যে ইনকাম শুরু হবে তা না। আমি কিন্তু ভেবে রেখেছি আমি 1 বছর আমি শিখি, বিজনেসটা তো আমাকে শিখতে হবে। আমি হয়তো আমার পড়াশোনা বিজনেস ব্যাকগ্রাউন্ডে, বাট আমি কখনো বিজনেস করিনি, আমি জবে ছিলাম। তো আমার এটা শিখতে তো টাইম লাগবে। তো আমি ওইটা রেখে আমি শুরু করেছি, তার মানে আমার কিছুটা হলেও পেশেন্স কিন্তু আছে। তারপরে হচ্ছে কনসিস্টেন্সি থাকতে হবে। আমি একটা কাজ করছি, আমি আজকে কাজ করছি বিজনেসের জন্য, আমি কালকে করছি না। আবার 2 দিন আমি করছি, পরে 1 দিন করছি না, বা 1 সপ্তাহ করছি, পরের 1 মাস করছি না। এই যদি এরকম যদি হয় আসলে, তখন কিন্তু আমার বিজনেসটা যেইভাবে যে গ্রো করা উচিত সেইভাবে কিন্তু গ্রো করবে না। আমাকে কনসিস্টেন্টলি এটার পেছনে কাজ করতে হবে। এই যে বলছিলাম ক্লোদিং ব্র্যান্ডের কথা এক্সাম্পল হিসাবে, আমাকে প্রতিদিন অ্যাডভার্টাইজ করতে হবে, প্রতিদিন আমার কাছে আমার যে বিজনেসটা সম্পর্কে যা কিছু আছে তথ্য, সব ইন্টারেস্টিং কিছু আমার মানুষের কাছে কাছে পৌঁছে দিতে হবে। তো এটা থাকতে হবে, কনসিস্টেন্সি ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে হার্ডওয়ার্ক করতে হবে। এই সব কিছু, এই যে প্যাশনেট হওয়া, পেশেন্স বলেন, তারপর কনসিস্টেন্সি, সবকিছু মিলিয়ে হচ্ছে আমাকে হার্ডওয়ার্ক করতে হবে। আমি যদি হার্ডওয়ার্ক করতে পারি, সাকসেস অবশ্যই আমার গোড়ায় দরজায় আসবে, দরজায় এসে নাড়া দিবে। সো এটা আমি বিশ্বাস করি। তো এইভাবে করে আমি শেষ করতে চাই যে আপনারা যদি যারা যারা এই বিজনেসটিতে শুরু করার কথা ভাবছেন, তারা যদি এই কথাগুলো মাথায় রেখে যদি বিজনেসটা শুরু করেন, যে হ্যাঁ আমরা প্যাশনেট হব, পেশেন্স রাখবো, কনসিস্টেন্টলি এই কাজটা করব এবং হার্ডওয়ার্ক করব, আপনারা আজকে হোক, কালকে হোক, পরশু হোক, বা 9 মাস পরে হোক, বা 1 বছর পরে হোক, আপনারা অবশ্যই সাকসেসফুল হবেন। তাই ইনকামের কথা এখন চিন্তা না করে আপনারা শুধু কাজে মনোযোগ দিন, আপনারা সাকসেসফুল নিশ্চয়ই হবেন। আশা করি বলতে পেরেছি আপু। অনেক সুন্দর করে বলেছেন আপু। আশা করি যাদের এই ধরনের কোশ্চেন গুলো থাকে তারা একদম কারেক্ট একটা অ্যান্সার পেয়ে গেছে। তো আমার পরের কোশ্চেনটা থাকবে, চলে যাবো হচ্ছে মেহেদী ভাইয়ের কাছে। মেহেদী ভাইয়ের কাছে আমি একটি প্রশ্ন নিয়ে আসবো, যেটি হচ্ছে আমরা কিন্তু এখানে এসেছি এক একজন এক এক প্রফেশন থেকে, এক এক ব্যাকগ্রাউন্ড থেকে, এক এক এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে। কারো এমন আছে যে আমাদের এখানে অনেকেই আছি যে আমরা কিন্তু কেউ বিজনেস ব্যাকগ্রাউন্ড না, ম্যাক্সিমামই আছে যে বিজনেস ব্যাকগ্রাউন্ড না, কিন্তু তারপর কিন্তু আমরা বিজনেসটি করছি। কিভাবে করছি, আমাদেরকে আসলে কে মেন্টরিং করছে, সবকিছু আর কি আমরা যখন বিজনেসে আসি তখন আমরা বুঝতে পারছি যে না, আমাদেরকে মেন্টরিং করা হচ্ছে, আমরা বিজনেসটি তাদের কাছ থেকে শিখছি। হ্যাঁ, পুরো ব্যাপারটা আর কি এভাবে হয়। তো যেহেতু আমরা বলছি যে আমরা কিন্তু কেউই বিজনেস ব্যাকগ্রাউন্ড না, আমি বলবো আমার ক্ষেত্রে আমি কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে কিন্তু অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমি এই বিজনেসে আমার পড়াশোনা কিছুটা অংশ আমি অ্যাপ্লাই করতে পারছি। হ্যাঁ, তো আসলে অনেকে আছে যে বিভিন্ন ধরনের প্রফেশন করে। তো তারা আমাদের কাছে আসে যে আপু, আমি তো আসলে কখনো বিজনেসের ব্যাপারে তো কখনো আসলে আমার নলেজ নাই, তো আমি আর কি এটা পারবো কিনা। তো ভাইয়ের কাছে আমি চলে যাব এই প্রশ্ন নিয়ে যে ফুল টাইম অথবা পার্ট টাইম অথবা স্টুডেন্ট যারা আছেন, তাদের পক্ষে এই বিজনেসটি করা সম্ভব কিনা, এবং সেক্ষেত্রে তারা কতটুকু বেনিফিটেড হবে এখান থেকে।
থ্যাংক ইউ আপু। এটার অ্যান্সার হচ্ছে এক কথায় যে বিজনেস আসলে সবার জন্য। বিজনেসে আপনি পারবেন আমি পারবো বিষয়টা এরকম না, বা আমি পারবো না আপনি পারবেন বিষয়টা এরকমও না। আমি যদি বলি, আমি হচ্ছে ইকোনমিক্স এবং ম্যানেজমেন্টে ব্যাচেলর কমপ্লিট করছি। আমারও মার্কেটিং এ কিন্তু সেরকম কোনো মানে কারিগরি বা লেখাপড়া বা গ্রাজুয়েশন কোনো ডিগ্রি নাই আমার কাছে। কিন্তু আমাদের এই বিজনেসটা এত সুযোগ যে প্রথমত হচ্ছে মেন্টর। মেন্টরশিপটা আমাদের এই বিজনেসটাকে মানে বলা চলে যে অনেকাংশে আমাদেরকে সাকসেস হওয়ার জন্য হেল্প করতেছে। আমি এই বিজনেস শুরু করার আগে বেশ 3 বছর বা 2 বছর আগে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমি ট্রাই করছিলাম অ্যামাজন FBA। পাশাপাশি আমি ড্রপ শিপিং এর সাথে কানেক্ট হয়ে আমি শপিফাই স্টোর ক্রিয়েট করছিলাম দুটা। যেটা হয়েছে আমি দুটাতেই আমি ফেল হয়েছি। বলতে লজ্জা নেই, কারণ সে একটাতে ছিল ওভার স্যাচুরেটেড শপিফাই, আর অ্যামাজন FBA মার্কেটটা খুবই ভালো, এখনো ভালো, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে মেন্টরশিপ নাই। আপনার নিজেকেই প্রোডাক্ট রিসার্চ করা লাগতেছে, নিজেকেই ওয়েবসাইট করা লাগতেছে, নিজেকেই মার্কেটিং করা লাগতেছে, নিজেকেই ইনভেন্টরি করা লাগতেছে, নিজেকেই শিপিং করা লাগতেছে। ইচ এন্ড এভরিথিং আপনাকেই করা লাগতেছে। এখন যদি আপনি ইচ এন্ড এভরি ডিপার্টমেন্টে আপনি লোক হায়ার করতে চান, তাহলে বুঝতেছেন যে আপনার প্রতি মাসে কত টাকা স্যালারি যাবে, প্রতি মাসে আপনি কি পরিমাণ খরচ যাবে। আপনি আপনার প্রফিটের এক কোনাও দেখতেছেন না, কিন্তু ওদিক থেকে প্রতি মাসে কিন্তু আপনার যদি এমপ্লয় রাখেন তাদেরকে কিন্তু আপনাকে স্যালারি দিয়ে যেতে হবে। পাশাপাশি হচ্ছে আপনি নিজে করবেন, বাট আপনার মেন্টরশিপ লাগবে। সো অনলাইনে আমি তখন খুঁজতেছিলাম যে আমি একটা মেন্টর চাই বা আমি একটা কোচ চাই যে আমাকে অ্যাকচুয়ালি এই পুরো হোল পাথওয়েতে আমাকে হেল্প করতে পারবে, সেট আপ, পরবর্তীতে মানি জেনারেট করতে। এক্সপেন্সিভ, US$, $15,000 আমাকে পে করতে হবে, $5,000 আমাকে পে করতে হবে, কিন্তু করতেও রাজি আছি। কিন্তু সমস্যাটা হচ্ছে যারা মাসে আমাকে একটা মাত্র কল করার সুযোগ দিবে। অনলাইন বেস সবকিছু ভিডিও বেস, কিন্তু মাসে একটা ফোন কল বা একটা জুম কল আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। তো এখন আমি $5,000, 5,000 USD আমি খরচ করবো একটা জায়গায়, সেখান থেকে যদি আমি একটা ফোন কল পাই, এর থেকে তো ইউটিউবে গিয়েও আমি বসে বসে সেই একই ভিডিও দেখতে পারি, রাইট? আমি চাচ্ছিলাম যে ওয়ান অন ওয়ান মেন্টরিং, যখন আমার প্রবলেম পড়বে তখনই আমি একটা মেন্টরকে মেসেজ করবো, মেন্টরের সাথে বসে আমি আমার প্রবলেমটা সলভ করতে পারবো। সো আমি অ্যাকচুয়ালি সেই জায়গাগুলোতে পারিনি, কিন্তু এই বিজনেসটা আসলে আমাকে সেই অপরচুনিটি দিচ্ছে। প্রথম কথা হচ্ছে আমার মেন্টর আছে, 24/7 আমাকে আমার মেন্টর হেল্প করতেছে। রাত 12টা বাজে মেন্টরকে মেসেজ দিচ্ছি, মেন্টর হয়তো ব্ল্যাঙ্কেটের নিচে শীতকালে শুয়ে আছে, তারপরেও কিন্তু আমার রিপ্লাই দিচ্ছে, মেহেদি এটা এইভাবে হবে, আজকে আমি ঘুমাই যাচ্ছি, কালকে সকালে ঘুম থেকে উঠে আমি তোমার রিপ্লাই করতেছি। তো আমি কিন্তু আমার অ্যান্সার পেয়ে গেছি যে কালকে সকালে ঘুম থেকে উঠে আমার মেন্টর আমাকে প্রবলেমের সলিউশন দিচ্ছে, রাইট? সো আমি কিন্তু অলরেডি আমার প্রবলেমের সলিউশন পেয়ে গেছি, আমিও ঘুমাচ্ছি, কালকে সকালে উঠে আমি অ্যান্সার পেয়ে যাবো। সো আমার যেই জায়গাটা আমি অ্যাকচুয়ালি মানে থেকে যাচ্ছে, যে জায়গাটা আমি পারতেছি না, যে জায়গাটা আমি বুঝতেছি না, যে জায়গাটা আমার কোশ্চেন আছে, সেই জায়গাতে আমার মেন্টর আমাকে হেল্প করতেছে। যদি মেন্টর আনঅ্যাভেলেবল থাকে তখন কি হবে? আমাদের কোচ থাকে। মেন্টরের উপরেও আমাদের আরেকজন মেন্টর থাকে যে আমার কোচ। সো কোচের কাছে পর্যন্ত আমরা রিচ আউট করতেছি, কোচ আমার মেন্টর অ্যাভেলেবল নাই, আমাকে এটা অ্যান্সার করে না, আমার এটা সলিউশন লাগবে, এটা আমি কিভাবে করবো? তো দেখা যাচ্ছে যে এই দুইটা মানুষই আমাদেরকে এই বিজনেসের জার্নিতে সাকসেসফুল হওয়ার জন্য একদম সম্পূর্ণভাবে হেল্প করতেছে। সো আর এর পাশাপাশি আর কি আছে, ট্রেনিং সাইট আছে। আমি বলি আমাদের যে ট্রেনিং সাইট আছে, ভিডিও বেস ট্রেনিং সাইট, উইচ ইজ মোর দেন $100,000 ও। $1,00,000 উপরেও মানে আপনি যদি $1,00,000 দেন কাউকে, সেও মানে এত রিসোর্স আপনাকে দিতে পারবে না আমাদের একটা ট্রেনিং সাইটের মধ্যে যা যা আছে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক, সবকিছু মানে একদম হাতে করি। ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, সেখান থেকে ফেসবুকে কিভাবে আপনি মান্থলি $1,00,000 জেনারেট করবেন এই বিজনেসের থ্রুতে, সবকিছুর মানে কি বলবো, চাবি বলেন, তালা বলেন, সবকিছু আমাদের ট্রেনিং সেটের মধ্যে আছে। সো এইটা আসলে চিন্তা করার কোনো বিষয় না যে আমি পারবো কিনা বা আমাকে দিয়ে হবে কিনা, রাইট? এই 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 প্রশ্নটা আসলে করা উচিত না। এটা এটা এমন একটা বিজনেস যে বিজনেসটা সবার আসলে ভিশনে রাখা উচিত, কিন্তু কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে। বিকজ আমরা কিন্তু কেউ, আমি মার্কেটিং এর কোন স্টুডেন্ট না, আমি জীবনেও হয়তো বা এরকম লাইভ করিনি এসে। হ্যাঁ, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ওখানে ভিডিও বানাইছি, কিন্তু আমি এরকম লাইভ করিনি কখনো, রাইট? কিন্তু আমি আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসছি, কারণ আমি জানি জানি লাইভ করি, আই উইল মেক মোর অ্যাট্রাকশন টু মাই অডিয়েন্স, অ্যান্ড দেন তারা আমার কাছে যখন আসবে বিজনেস দেখবে, অ্যান্ড দে ক্যান বি কনভার্টেড। সো আমি যেটা করি, লাইভ করতেছি, যে আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসছি, কারণ আমি চাই আমার বিজনেসটা গ্রো করার জন্য। ঠিক একই রকম ভাবে আমি কখনো ভিডিও অ্যাড রান করিনি, যেটা আমরা করি সোশ্যাল মিডিয়াতে। আমি খুবই শাই ফিল করতাম যে আমার একটা পরিচিত ফ্রেন্ড যদি দেখে কি বলবে, ভিডিওটা ভালো হয়েছে কিনা।
কিন্তু সেই জায়গা থেকে বের হয়ে আসছি আমি এখন। হু ডাজন্ট কেয়ার, বিকজ আমি আমার বিজনেস গ্রো করতেছি, আমার ফ্রেন্ডরা হাসাহাসি করতেছে, কিন্তু আরেকজন মানুষ তো সেখান থেকে উপকৃত হচ্ছে আমার ভিডিওটা দেখে, এন্ড আই এম অলসো মেকিং মানি। সো আমার তো এখানে ওই পিছায় থাকার কোনো মানেই হয় না। সো আরেকটা জিনিস আপু বলুন যে ইয়াং যারা আছে, স্টুডেন্ট যারা আছে, তাদেরকে শুরু করাটা উচিত হবে কিনা। আমার বয়স এখন 25 বছর বয়স, আমি শুরু করছি 24 বছর বয়সে। আহ 24 বছর না, আমি আসলে 23-এ শুরু করছি, আমার বয়স এখন 24+, এখনো 25 হয় নাই, নেক্সট ইয়ার মার্চে হবে। তো আর এখানে যারা আছে, জাপুর আমাদের সাথে আছে, তারা সবাই অলমোস্ট মানে আমার মা খালার বয়সী, টু বি অনেস্ট, রাইট? সো আমি তাদের হাফ বয়সে এসে বিজনেস শুরু করছি। তো এখানে আসলে আপনাকে বিজনেসের পোটেনশিয়ালটি দেখতে হবে। আজকে থেকে 5 বছর, 6 বছর, ইভেন 10 বছর যদি আমি এখানে সময় দিই, আপনার কি মনে হয় না যে 10 বছর পরে আমি জব ছাড়া এই বিজনেসটা আমি করতে পারবো? 100%। ইভেন উইদিন 5 ইয়ার্স এর মধ্যে আমার মনে হয় যে আমি জব কুইট করতে পারবো। আমি জব থেকে যা ইনকাম করি তার থেকে দ্বিগুণ আমি এখন মাত্র ইনকাম করতেছি, টু বি অনেস্ট। আর আমি 5 বছর পরে যা হবে, 6 বছর পরে যেটা হবে, সেটা আমি কল্পনা করতে পারবো না। তো ইয়াং যারা আছে তাদের সামনে আমরা প্রতিনিয়ত ইনস্টাগ্রাম, ইউটিউবে দেখতেই থাকি মিলিনিয়ার, 20 বছর বয়সে মিলিনিয়ার হয়ে গেছে, 25 বছর বয়সে সে বিলিনিয়ার হয়ে গেছে, ইয়াংগেস্ট বিলিনিয়ার কিভাবে হয়েছে? ড্রপ শিপিং করতেছে, ই কমার্স করতেছে, অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে। আর আমাদের বিজনেস তো সবকিছু কম্বিনেশনে, তার মানে তারা যেভাবে গ্রো করতেছে আমাদের বিজনেস তো তার থেকে দ্বিগুণ তিনগুণ ভাবে গ্রো করবে, রাইট? সো এখানে ভয় পাওয়ার কিছু নাই, এখানে একটু কমফোর্ট জোন থেকে বের হতে হবে, অপরচুনিটি দেখতে হবে কি আছে। অ্যান্ড এই বিজনেসটা আসলে সবার জন্য, কিন্তু রিকোয়ারমেন্ট আছে, এখানে এলিজিবিলিটি আছে। সো আপনার সাথে যদি এলিজিবিলিটি এবং রিকোয়ারমেন্টের মানে ম্যাচ হয়, দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম ফর ইউ। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ ভাইয়া, খুব সুন্দর করে এক্সপ্লেন করেছেন। আসলে আমাদেরকে যারা ফলো করেন, যারা ভিউয়ার্স আছেন, এদের মধ্যে অনেকে আছেন ফুল টাইম, পার্ট টাইম, এবং যারা স্টুডেন্ট আছেন, যারা আমাদেরকে প্রতিনিয়ত দেখছেন যে আমরা বিজনেসটাতে মানে গ্রো করছি, তারা কিন্তু আমাদের এই লাইভ সেশনটি দেখলে একদমই ক্লিয়ার হতে পারবেন যে আসলে বিজনেসটি আমরা কোথায় থেকে শুরু করব, এবং এটার ফিউচারটা কি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই তো তো আমি যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা এই বিজনেসটা ট্রাই করে দেখতে পারেন, যেহেতু মেহেদী ভাইয়া এই বয়সে এরকম সাকসেস নিয়ে আসছে জীবনে। তো যারা জীবনটাকে পরিবর্তন করতে চান, এখন থেকে শুরু করুন আমাদের বিজনেসটার মাধ্যমে। তো আমি চলে যাব কান্তাপুর কাছে নেক্সট কোশ্চেন নিয়ে, যে আপু আমরা শুনেছি যে আসলে আমাদের বিজনেসটা থেকে নাকি আর্লি রিটায়ারমেন্টে যাওয়া সম্ভব। আসলে কি যাওয়া সম্ভব আপু? আর আমাদের বিজনেসে আসলে ফিউচারটা কি? এখানে আমরা ফিউচারে কি আশা করতে পারি আমাদের বিজনেসটা করে? আপনি যদি একটু এক্সপ্লেন করতেন আপু। থ্যাংক ইউ আপু। আসলে আর্লি রিটায়ারমেন্টে যাওয়ার জন্য যে আমাদের এই বিজনেসটাই করতে হবে সেটা কোনো কথা না। এটা যে চাবে এটা তার নিজস্ব ডিসিশন। কেউ যদি আর্লি রিটায়ারমেন্টে যেতে চায় সে যে কোনো একটা অল্টারনেটিভ ওয়ে খুঁজে নিতে পারে। কিন্তু আমরা কেন বলছি যে আমরা এই পয়েন্টটা নিয়ে আসি, এটার কারণ হচ্ছে আপনি যখন একটা কাজ করবেন আপনি কিন্তু আস্তে আস্তে সেটার যত পসিবিলিটি গুলো আছে সবগুলো কিন্তু আপনি ডে বাই ডে আপনার সামনে আনফোল্ড হতে থাকবে। আমাদের বিজনেসটা আসলে এমন একটা সৌন্দর্য নিয়ে বিজনেসটা যে যত দিন যাচ্ছে ততদিন আমার সামনে এই বিজনেসের বিউটি আনফোল্ড হচ্ছে। তো আর্লি রিটায়ারমেন্ট যেমন আপনি রিটায়ারমেন্টে যখন যান, রিটায়ারমেন্ট 65 ইয়ার্স কাজ করার পর কিন্তু আপনি রিটায়ারমেন্টে যাচ্ছেন, এবং তারপর আপনি রিটায়ারমেন্টে যে অ্যামাউন্টটা আপনি মান্থলি পান, আমি ঠিক জানি না যে এই অ্যামাউন্টটা আসলে কত পায় কেউ। আমার মনে হয় না 1500 বা 2000 এর উপরে। কিন্তু এই বিজনেসে আমাদের এমন একটা লেভেল আছে, একটা পর্যায়ে আছে যেখানে গেলে আপনি এভরি মান্থ $5000 আর্ন করতে পারবেন উইদাউট ডুইং নাথিং। তো এর অর্থ হচ্ছে কি যে আমরা যে 65 ইয়ার্স কাজ করছি, 65 ইয়ার্স কাজ করছি কিন্তু আমার ওই রিটায়ারমেন্টের ওই ফ্যাসিলিটিটার জন্য। আমি আমার বয়স্ক সময়টাকে আমি সিকিউর করতে চাচ্ছি। তাহলে যদি আমি এখানে যেমন এখানে যে এক্সপিরিয়েন্স আছে, আমাদের অনলাইনে বিজনেসটা কিন্তু 8 বছর হলো। 8 বছরের মধ্যে অনেকে দেখা যাচ্ছে 2 বছরেও কেউ ওই পর্যায়টা চলে গেছে, কেউ 3 বছর, কেউ 5 বছর। তো তার মানে একটা মানুষ 65 ইয়ার্স কাজ করার পর যে পর্যায়টা গেছে, এখানে একটা মানুষ 5 বছর 6 বছর দিয়ে হার্ডলি 10 বছরে আমি যদি বলি, যদিও 10 বছর এখনো হয়নি, এরই মধ্যে অনেক অনেক হয়ে গেছে। আমাদের টিমের মধ্যে তানভীর ভাই ওই পর্যায়টা অলরেডি পৌঁছে গেছে লাস্ট উইকে, তো যেটার জন্য আমরা সবাই খুবই হ্যাপি। সো তাহলে দেখেন তানভীর ভাই তো মনে হয় 5 বছরই করছে বিজনেসটা।
তাহলে 5 বছরে তানভীর ভাইয়া যদি ওই পর্যায়ে চলে যেতে পারে, আমিও এক্সপেক্ট করতে পারি। তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি যে আপনি 65 ইয়ার্স কাজ করার পর যে পর্যায়টায় নিজেকে নিয়ে যাবেন, তার থেকে অনেক কম সময়ের মধ্যে এর থেকে অনেক বেশি ভালো পর্যায়ে আপনি নিজে নিতে পারেন। এবং আমাদের এই বিজনেসে অনেকেই আছে যারা আর্লি রিটায়ারমেন্ট প্ল্যান করেই কিন্তু এইটা করছে। এই যে আমি যে একটা সময়ের মানে কষাকষিতে পড়ে আমার জবটা ছেড়ে দিলাম, আমার জবটা কিন্তু রিপ্লেস করেছে আমার এই বিজনেস। এখন আমার এই জবে আমি পার মান্থে যা ইনকাম করতাম তার থেকে গড়ে আমি ডাবল ট্রিপল ইনকাম করছি। সো এটা আমার জন্য অবশ্যই একটা সম্ভাবনাময়, এবং আমি যদিও আমি আমার জবটাকে মিস করি, কিন্তু আমি জানি যে আমার জব রিপ্লেসমেন্ট হয়ে গেছে। তো এই বিজনেসটা হচ্ছে এমন একটা বিজনেস, আমি অনেক সময় বলতে পছন্দ করি, লাইক ওয়াটার। পানি যেমন আপনি যে কোনো পাত্রে রাখেন, পানিটা সেটা সে তার আকারই ধারণ করে। আমাদের এই বিজনেসটা আসলে এত বেশি পসিবিলিটি আর সম্ভাবনাময় সম্পন্ন যে আপনি এটাকে যেইভাবে ইউজ করতে চাবেন, আপনি এটাকে সেভাবেই ইউজ করতে পারবেন। আপনি যে কারণে এই বিজনেসটা করবেন, সেই কারণটাকেই আপনার এটা সাপোর্ট করবে আমাদের এই বিজনেসটা। আর এই যে মেহেদী ভাই আর বন্যা, আমি শুনলাম দুজনে কিন্তু অনেক সুন্দর করে অনেক কিছু বলেছে। তারপরও আমি একটা জিনিস অ্যাড করতে চাবো এখানে, এইটা যে আমি 2-2.5 বছর হচ্ছে আমি বিজনেসটা করছি। এখানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আপনার যদি নিজের উপর এতটুকু কনফিডেন্স থাকে যে আপনাকে টুলস রিসোর্সেস হেল্প দেওয়া হলো বা কেউ আপনাকে হেল্প করলো, আপনি সেটাকে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবেন। নিজের উপর বিশ্বাসটা কিন্তু আসলে আত্মবিশ্বাসটা অনেক অনেক বেশি দরকার। আত্মবিশ্বাসের কারণে কিন্তু আজকাল যত এই যে মনি ঋষি যারা আছেন, যারা জ্ঞানী গুণী আছেন, যাদেরকে আমরা ফলো করি মানি, তাদের আত্মবিশ্বাসের কারণেই কিন্তু আজকে তারা সেই পর্যায়ে গেছে। আমরা এমন অনেক ধনী ব্যক্তির কাহিনী শুনি যাদের পকেটে একসময় কোনো টাকা পয়সা ছিল না, পার্কের বেঞ্চে শুয়ে ঘুমিয়ে তারা রাত কাটিয়েছে। তাহলে সেই মানুষটা আজকে কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়? কোথা থেকে? তাকে তো কেউ হেল্প করেন, তাকে কেউ টাকা পয়সা দেয়নি। কোথা থেকে? তার নিজের উপর বিশ্বাস। আর এই যে বন্যা বলেছে যে কোনো লাইফে আপনি যে কোনো ক্ষেত্রে সাকসেস হওয়ার জন্য আপনার লাগবে প্যাশন, পেশেন্স, আপনার লাগবে কনফিডেন্স এবং হার্ড ওয়ার্কিং, কনসিস্টেন্সি, সরি। তো আপনি এইটা হচ্ছে একটা ডেডলি কম্বিনেশন অফ সাকসেস। যে মানুষের এই 4টা জিনিস আছে, তাকে কেউই কখনো হারাতে পারবে না। আর হার্ড ওয়ার্ক পেইজ অফ, আমরা জানি, আমরা যখনই যে কেউ যাই কাজ করি না কেন, আমাদেরকে আসলে দেয় কে বলেন তো? আমি যদি এখন বলি, আমি আমি যে এটা বলেছি হার্ড ওয়ার্ক করার জন্য আপনি সাকসেস হবেন, সাকসেস চিন্তা করতে গেলে এটা একটা রং এসেন্সে যে আসলে কিন্তু রিজিকের মালিক আল্লাহ, এটা আমরা সবাই বিশ্বাস করি। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া। চেষ্টা করলে আল্লাহ কাউকে কখনোই ফেরায় না। আর আপনার অনেকটা আপনার পজিটিভিটিও থাকতে হবে, যেমন বিজনেসে আপনি ওয়েট করবেন, বিজনেসে আসলে আপনি এই যে আপনি ধৈর্য ধরবেন, এটাই হচ্ছে আপনার পজিটিভিটি। কিন্তু পজিটিভনেস ছাড়া আপনি লাইফে কোথাও সাকসেস হতে পারবেন না। তো এই যে আমাদের বিজনেসের যে সৌন্দর্যগুলো আমরা আজকে দেখছি আর বলছি, এটা কিন্তু আমরা সেই পজিটিভিটি থেকেই বলছি এবং আমরা ফেস করছি, আমরা জানছি বলে বলছি। এই বিজনেসের ফিউচারটা খুবই সম্ভাবনাময় সম্পূর্ণ। এই যে আমি বললাম একটা রিটায়ারমেন্ট প্ল্যান, আমি 65 না, আমি নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে আমি নিজেকে ওই পর্যায়ে নিতে পারবো। এটা একটা আপনি ফ্যামিলি বিজনেস হিসেবে আপনি আপনার ছেলে মেয়েদের হাতে তুলে দিয়ে যেতে পারেন। আপনি যেটা ওরা আপনি যে পর্যায়ে ওদের কাছে দিবেন, সেই পর্যায় থেকে ওরা স্টার্ট করবে। আর যেই পসিবিলিটিটা বা যে পজিটিভিটিটা আমি সবচেয়ে বেশি অ্যাডমায়ার করি এই বিজনেসের, সেটা আমি সবসময় বলি, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। একটা মানুষের মেন্টাল গ্রোথকে, আপনি যদি সুস্থ মাইন্ডের হতে চান, সুস্থ শারীরিক সুস্থতার মানুষ হতে চান, আপনি কি কিন্তু নিজেকে কাজে ইনভলভ রাখতে হবে। আপনি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এটা আমরা সবাই জানি। সেটাই আপু। আবার আমরা এটাও জানি যে নাচতে না জানলে উঠান বাঁকা। তো এই কথাগুলা কিন্তু এই বিজনেসের আমি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমি এটা মানে জলজান্ত উদাহরণ দিচ্ছি। তো এটা হচ্ছে সেটা যে আপনি কি যখন আপনি পসিবিলিটি, আপনি কন্টিনিউয়াস লার্নিং প্রসেসের মধ্যে থাকলে কিন্তু আপনার মাইন্ডটা অলওয়েজ সবুজ থাকবে, সচেতন থাকবে, সতেজ থাকবে। আর আমি কিন্তু আমার এই বিজনেসটা চুজ করার আমার একটা বড় কারণ ছিল আমি আমার সময়টা কিভাবে কাটাবো।
ইনকাম করার কথা তো পরে চিন্তা করছে, কারণ আমি জানি যে আমি যদি ঘরে বসে যাই, আমার স্পেশাল নিড বাচ্চাদের সাথে থাকতে থাকতে আমি কিন্তু একটু ডিপ্রেশনে চলে যাই। ওদের কষ্টগুলো দেখলে আমাকে এগুলো কঠিন ভাবে পেইন দিতে শুরু করে। তো আমি ওটা থেকে বাঁচার জন্য আমি একটা খুব ভালো উপায় আমার লাইফে খুঁজে পেয়েছি, নিজেকে খুব ব্যস্ত রাখা। তো আমি চাকরি ছেড়ে ঘরে বসে গেলে আমি কিভাবে কি করব, আমি ওই নিজের ব্যস্ততাটাকে মানে কন্টিনিউ করার জন্য কিন্তু আমি এই বিজনেসটা করেছি। আর এই বিজনেসটা আমরা প্রতিদিন এত এত জিনিস শিখছি, যে মেহেদী ভাই বলেছে যে আমাদের ট্রেনিং সাবজেক্ট যদি আমরা কম্পেয়ার করি, 100,000 এর একটা ট্রেনিং দামের ওই দামেও আসলে এটা হবে না। কারণ ডিজিটাল প্ল্যাটফর্ম এমন একটা জায়গা, আপনি আজকে একটা অ্যাপ ইউজ করছেন, আপনি কিন্তু নেক্সট ইয়ারেই এটার একটা মানে আপডেটেড ভার্সন পাচ্ছেন। তো যেই ভার্সন গুলো আপডেটেড হচ্ছে আপনাকে কিন্তু ওটা আবার শিখতে হচ্ছে। তো এটা একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। আর আপডেটেড ভার্সনটা যদি আপনি কিনতে চান, আলাদা কোথাও থেকে নিতে চান, তাহলে আপনাকে অনেক টাকা সময় খরচ করে নিতে হবে, শিখতে হবে। আর আমরা এটা সব ফ্রিতে পাচ্ছি। তো এই কন্টিনিউয়াস লার্নিং প্রসেসের জিনিসটাকে আমি কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারি না। আরেকটা জিনিসকে পারি না যে আমাদের নাইস কমিউনিটি। সারা ওয়ার্ল্ডে মানুষ যখন এখন বিজনেস করার বলে, চাকরি করার কথা বলেন, একজন একজনের মুখোমুখি দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু সবার প্রতিদ্বন্দ্বিতা করে। আর আমাদের এই বিজনেসটা এই কঠিন সময়ে আমাদেরকে শেখাচ্ছে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি, একসাথে থাকতে পারি, একসাথে গ্রো করতে পারি। তো এটা একটা অমূল্য শিক্ষা, যেটা প্রত্যেকটা মানুষের প্র্যাকটিস করা উচিত সব সময়। আমরা করি না বলেই কিন্তু আজকে আমাদের পরিবার বলেন, সমাজ বলেন, দেশ বলেন, পৃথিবী বলেন, সব জায়গায় এত সংঘর্ষ, এত বিরোধিতা, এত নেগেটিভিটি। এই নেগেটিভিটির মধ্যে দিয়ে আমার এই বিজনেসটা আমাকে পজিটিভিটির দিকে নিয়ে যাচ্ছে, এটাও কিন্তু একটা অমূল্য ব্যাপার। তো যে যে যার যার মতো, আমি টাকা পয়সাটা থেকে অনেক বেশি বড় আমি এই জিনিসগুলো দেখছি। এটা আমাদের সবার নিজস্ব ব্যাপার, আমরা কে কোনটাকে প্রায়োরিটাইজ করি। সো আমার কাছে এগুলাই হচ্ছে মেইন ব্যাপার। আর আর তো মোটামুটি বলেই দিলাম এটা পসিবিলিটি, এগুলো আমাদেরকে খুঁজে নিতে হবে, তৈরি করে নিতে হবে, এবং এই প্ল্যাটফর্ম, এই বিজনেস সেই সুযোগটা দিচ্ছে সবাইকে। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ আপু। আসলে আমি মন্ত্রমুগ্ধের মতো আপুর কথাগুলো শুনছিলাম, যে আসলে আমরা এখানে এসে শুধু যে ইনকাম করতে পারছি তা না, এত সুন্দর একটা কমিউনিটির সাথে অ্যাড হতে পেরেছি, এবং যে কমিউনিটি আমাকে, আমি বলবো দিন রাত সর্বক্ষণ আমাদের পাশে আছে। যে কোনো প্রবলেম, যে কোনো যে কোনো ব্যাপারে যদি আমি আমার কমিউনিটির পার্সনের কাছে যাচ্ছি, তারা আমাকে কিন্তু মেন্টালি আমার হচ্ছে মেন্টালি তো হেল্প করছেই, প্লাস আমার বিজনেসের ব্যাপারে অল টাইম কিন্তু তারা আমাদের পাশে আছে। তো আসলে সফলতা কিন্তু রাতারাতি আসে না। আমি বলবো যে সফলতার বীজ বপন করতে হয়, সেটাকে যত্ন করতে হয়, তারপর না সেখান থেকে আমরা সাকসেসের মুখ দেখতে পারি। তো আমি সবার ক্ষেত্রে এটিই বলবো যে আসলে যারা বিজনেসটি শুরু করতে চাচ্ছেন তাদের হতে হবে ওপেন মাইন্ডেড, যে হ্যাঁ আমি জীবনে কিছু করব, এবং কিছু নিয়ে যে আমাকে শুরু করতে হবে, সেটা হচ্ছে আমাদের বিজনেস প্ল্যাটফর্মটি খুব সুন্দর একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে কিন্তু আপনি হাত বাড়িলে হাতটা বাড়িয়ে দিলে কিন্তু আমাদের মতো যারা আছেন ভাই এবং আপুদের কিন্তু আপনারা পেয়ে যাবেন জীবনে সামনে চলার পথে, এবং অবশ্যই আপনি সাকসেস হবেন, এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যারা ভিউয়ার্স আছে তাদের সকলকে আমি বলবো অবশ্যই লাইভটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আর কথা বাড়াবো না, আমি লাইভটা এখানে শেষ করতে চাচ্ছি। তো আপুরা এবং ভাইয়া যারা আমাকে আর কি এই সময়টা দিলেন আপনাদের ব্যস্ত সময়ের মধ্যে থেকে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়েই আমি আমার লাইভ সেশনটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।